আল্লাহ জানে আমার সম্মান কতটুকু আছে। আর একটা কথা না, আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। দেখলে আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় নাই, আমি নিয়ে গেছি জোর করে ওকে। যে কি দেখতে জানো, নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে। আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে। আমি জানি না আজকে হৃদয় না থাকলে আমার কি হতো। তুই হৃদয়কে বাঁচানোর জন্য প্রিন্সের নামে এই সমস্ত কথা বলতে। না বাবা, মোটেও না। তোমরা আজকে যাকে ছোট করতেছো, সে তো কোনোদিন ছোট হয়ে নিজে বাঁচে নাই। এই কথাটা তো আপনি সব থেকে ভালো জানেন, আপনি তো বড় করছেন ছোট থেকে ওকে। তোমরা কেউ জানো আমি ভালোবাসি হৃদয়কে। বলিস হ্যাঁ, আমার ভালোবাসি আমি ওকে। ওকে অনেক আগেই বলছি আমি এই কথা, ও সব জানতো। ও যদি চাইতো, ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। কেন জানো? কারণ হৃদয় আমাকে সবসময় একটা কথা বলতো, তিতলি আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা কষ্ট পায়, যাতে আমার বাবা আঘাত পায়। হৃদয় আমাকে ততখানি ভালোবাসে মা, যতখানি আমি হৃদয়কে ভালোবাসি। কিন্তু ওর ভালোবাসায় কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। জি আঙ্কেল, আমি আপনার কথাই বলছি। ওই আমরা তো নিজেকে মানিয়ে নিয়েছি, আমি তো কোনোদিন কারো অবাধ্য হই নাই। তোমরা আমাকে যা সিদ্ধান্ত দিয়েছো আমি সব মেনে নিছি, ভাবছি হয়তো এইটাই আমার কপালে আছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম, তখন আপনারা কি করতেন? ঘাট ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন, নাকি আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো তখন আপনাদের শান্তি লাগতো? বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এটা ওর একটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। ও শুরু থেকে সুযোগ সন্ধানী ছিল। আমি তোমাকে বলেছি এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। আর একটা কথা বলবি না তুই, বেরো এখান থেকে। আমি সত্যিকারে আমি ভুল করেছি। আমি আমি অন্যের ভালো ছেলেকে পর ভেবেছি, আর নিজের খারাপ ছেলেকে আমি আপন ভেবেছি। আমি তোর জন্য আমি হৃদয়কে এই হাত দিয়ে হৃদয়কে